খালা আসসালামু আলাইকুম। খালা ওয়ালাইকুম আসসালাম। খালা খালা এক কাপ কফি বানাই দেন, খাই। দিতে হ্যাঁ, 1 চামচ দিছেন না? জি। দেন, পানি দেন এবার। বাস, ঠিক আছে, নাড়া দেন। দিলাম। আপনি এখন ভাত খান, আমি ভাত খেয়ে ফেলছি। আপনি খেয়ে তারপরে 1 কাপ কফি বানাবেন গরম গরম। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করে একবারে যাবেন, গিয়ে অন্য বাসায় কাজ করেন। দেন, এখানে রাখেন। এটা কফিটা দেওয়া থ্যাংক লাগবে। ইউ। কেউ এখানে আমার খাওয়াই আগে রাত ওর বাবার সাথে ওরা খেয়ে নিল। এটা খাই না হিরা আমার রক্ষে মাছলাম। ওই যে খাসির মাংস না খাইলে কচু শাক লন, সাথে কচু শাক আছে। আরো নেন না? ওই বললাম না, এটি খাইনি। খান, খায়া খায়া গল্প করেন। ঠিক আছে। আজকে সকাল কয়টায় উঠছেন ঘুম থেকে? আজকে উঠছি 5:45। 5:30। জি। ওইটা কি করলেন? আগে রান্না বান্না করছেন বাসার না? কয়টায় উঠলেন? 3:30টায়। একবার উঠছি 3:30 বাজে, আরেকবার উঠছি 5:45 বাজে। উঠতে রান্না বান্না করে আপনাকে কাজে এলাম 7টা বাজে। তো আপনি যে কালকে কাজে আসলেন না, এটার বিচারটা কি? করে না আপনি বিচার। কালকে যে আপনি আমাকে এত কষ্টটা দিলেন, মানে কাপড় ভিজায়া ওয়াশিং মেশিনে দিবেন, এটা আমি করলাম। তারপর রান্না বান্না আমি করলাম। ঠিক আছে। ঘর ঝাড়ু আমি দিলাম, ঘরটা মুছতে পারি নাই। পরে আমি কোচিনে চলে গেলাম। এই কাজগুলো কিন্তু আমি একা করছি। কালকা যদি কোনো ধরনের বন্ধ করছেন, আপনারা না আগে কী করবেন জানেননি? কী করব? জরিমানা। বিরাট বড় জরিমানা দিতে হবে কিন্তু। জি। খান এখন, পেট পুরো খায়া একটু চা খান। তো এখন বাসায় গিয়ে একটু রেস্ট নেবেন, তাই না? তারপর আবার কাজে আসবেন। খালা, এই 3-4টা আলমারির ভিতরে পুরনো কাপড় ভর্তি। একদিন ওই দুদুলি খালাটা যাচ্ছে, ওটা নিয়ে আলমারির সব কাপড় নামাবো। হ্যাঁ, নামায় যেগুলো একটু পড়তে পারবো এগুলো একটু রাখবো, আর বাকি সব দুজনে মিলে নিয়ে নেবেন, ঠিক আছে? অনেক কাপড় জমছে আপনার নাই? আমার বাচ্চা কাচ্চার দিয়ে অনেক কিছু। আমার দিয়ে আমার পরনি এগুলা একদম কাপড় আমারে বাকি কাপড় বাস করে দিয়ে দিতে হইব দুজনে মিলে। আর যেগুলা নেওয়ার এগুলা নিয়ে যাবেন, আর বাকি 3-4টা আলমারি আমাকে সুন্দর করে বাস করে দিয়ে যেতে হবে, ঠিক আছে? কয়টা বাজে? দেখি একদিন যেদিন আমার স্কুল কোচিং টোচিং থাকবে না সেদিন। হ্যাঁ, ওই দিন ওই 2 মাসের কাজ সারিয়ে লাস্টে আমি। আচ্ছা, ওই দিন একটু সময় দিতে হবে। হ্যাঁ, সমস্ত কাপড় নামাইতে হইব। মানে উপরে কাপড় কিল দেওয়া, বুঝছেন? এত কাপড় জমছে, মানে এগুলা তো জমায় রেখে লাভ নেই, আমার আলমারিতে জায়গাই নেই। ঠিক আছে। ওই 2 মাসের কাজ সারিয়ে লাগলে একদিন থাও মায়া কাজ সব গোছ গাছ করিয়া দিয়ে হ্যাঁ ঘরে যাবো রাইতে। আচ্ছা, থাকেন, রুমের তো আপনার এক রুম রুমে থাকবেন। আমার দামের থাকুন আয়া। আচ্ছা, আপনার ফুল ফ্যামিলি নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। খালা, তরকারি নেন। আল্লাহ তেম না, একটা খাসির মাংস নেন না। খাসির মাংস খান না? ওই যে শাক নেন, আর একটু শাক নেন না কিছু। আরে এত শুকনা করে খাইতেছে। খালা নেন, শাকটা তো ভালো। শাকে লবণ ঠিক আছে? নেন। খাসির মাংস খান না? এ আমার মেয়েরাও খায় না, বুঝছেন? এই জন্য ওই যে কালকে রান্না করছি এমনি রয়েছে। আমার ঘরে খাই ওরা, আব্বু ওরা, আমি খাই না। খাসির মাংস কেমন একটা গন্ধ করে, আমার মেয়েরা খাইতেছে না। ওইটা দেখলে আমার তিনটে ওইটা রান্তো গেলেই গন্ধ হয়। ওই দিন কী করছি, রান্না করছি না, আমি বলছি গরুর মাংস। তারপরে ওরা বলে মা গরুর মাংসের কাবাব বানাই দেবো, মাংস খাবো না। পরে আমি কী করছি, খাসির সবগুলো মাংস না খুলে এগুলো দিয়া কাবাব বানিয়ে খাওয়াই দিচ্ছি। বুঝতে পারে নাই
কি করবো, এতগুলো মাংস ফেলে দিব? তারপরে কাবাব বানিয়ে খাওয়া দিলাম, বুঝতে পারে নাই। না আমি খাই না, আমার ছেলে খায়, মেয়ে খায়, ওর আব্বা খায়, আমি খাই না। অনেকে অনেক কিছু পছন্দ করে না, জোর করে খাওয়াইলে তো আবার পেটের সমস্যা হয়। আমি অনেক দিনের বাসি তো, পাঙ্গাস মাছ খাই না, মাগুর মাছ খাই না। আপনি তো অনেক শৌখিন মানুষ, এগুলো খান না। মাগুর মাছ দেখলেই কেমন লাগে না, মনে হয় মানুষ খাই। বাবারে বাবা। পাঙ্গাস মাছ দিয়ে আনে আমার গরু, হ্যাঁ, আমি বেশি না হালাইয়া তারে থোবা দিয়া বসিয়া মসিয়া ধুইয়া হেয়ার পরে হেলে গালিতে পাবে রান্ধি, আমি ওই চামচ দিও তরকারি লিনি সাবান দিয়ে আত্মা ধুইয়াই। আর একটু বাত নেন খালা। আবার কালকে আজ যে ব্যাগ খাইলে কালকে কেন করতে? কালকে বেঁচে থাকলে আবার খাবেন ইনশাল্লাহ। আচ্ছা, রিজিক যেখানে যতটুকু আছে ততটুকু পাবেনই। রিজিক শেষ হয়ে গেলে আপনার টাইম শেষ। খালা বেসিনের মধ্যে নিয়ে প্লেটে ধুয়ে হাত ধুয়ে আসেন, আসে চা খান। কফি আর খান না, চলে গিয়া পান আনতে বোঝায় পান। কালকে আমি এমন পান খাওয়ার মানুষ, খালা কালকে মানে আমি 2 কিলো পানও খাইনি। হাই হাই, কি বলেন? পানি টালেন? আমি এমন হয়েছি জানেন না। হ্যাঁ, আমি 2 কিলো পানও খাইনি। আমার মেয়ে কামু খান খাবা না? কই না। এতটুকু খাবেন? একটু দেন। খাম না, এটি খাইতে খাইতে কয়টা বাজে আল্লাহ জানি। বাসায় যাইতে বলে তুইয়া গেছি না, মাদ্রাসা দিয়েছে, দেখতে হইব। দেন এবার নাও দেন। আমার মেয়েরে ছেলেরে দিয়েছি পরশুকে। মেয়েটা কি মাদ্রাসায় পড়ে? মেয়েটাও পড়ে? হ্যাঁ ও আচ্ছা। হ্যাঁ, নাম আল্লাহ ছেলে কায়দার কয় ভাতা জানি আছে আর সামনে আইতো চাই। সকালবেলা দেখতে আনি না, এত ভোরে আনা যায়। একদিন নিয়ে আসেন, যেদিন বুঝিয়ে কাপড়টা পরিয়ে করবো না, একদিন নিয়ে আসেন। সেদিন নিয়ে আমি দেরি করিয়া, যেদিন আমি লগে নিয়ে আমি একদিন নিয়ে আসেন, দেখি একদিন আমি যেদিন ফ্রি থাকবো একদিন বলবো না। চিনি মিশাবেন? হ্যাঁ, একটু চিনি দিবেন? না লাগবে না, চিনি কম না? থাক, চিনি কম খাওয়াটাই বেটার। সমস্যা নেই। চা খাওয়ার গল্প উল্টা পাল্টা না বলবো না, উল্টাও লাগিস। আপনার সকালে আপনার হাজবেন্ড কই যা? কাজে দেয়, কি কাজ করে না? এই বিল্ডিং ডিপার্টমেন্টে কাজ করে। ও, একজনের কামাই দিয়ে কি কিছু হয়? 2টা বলে মেনে দিতে খরচা আছে, 2টা রাহা লাগে। গরিব মানুষ সারা বছর কি ঢাকা থাকবো? আমার ছোট দেওয়ারে বিল্ডিং করছে, অন্ত আমি কিছুই করতে পারিনি। আমার শ্বশুর শাশুড়ি লাগে আমি আয়া করছি, আর আব্বু একটু করে আমার নিয়ে আইসি, বুঝলেন? এই 6 বছর বাদে ওর আব্বুরে হেব বাদ গেছে। বাবা, 6 বছর পরে? 6 বছর বাদে হার বাহেরে হার মায়েরে দেখছে দেয়া। ওরে আল্লাহ, এতদিন কেন? ওই দিন রাগ করে খালি একটু হেরা বাপ ছেলে একটু এবার দেয়, পরে আমার নিয়ে আয়া করছে ঢাকা। ও তাই নাকি? কাহিনী। এরপরে আর যোগাযোগ করে নাই বাবা মার সাথে? না। 6 বছর পরে? বাবা, আপনার হাজবেন্ড তো অনেক রাগ। রাগ মানে আমার হাজবেন্ড যেই রাগ, কিন্তু অন্য মায়ের হইলে কোনোদিনও পারতো না, কিন্তু আমি দেখিয়া ঠিক আছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ খালা, অনেক রাগী। আপনার তো রাগ আছে, মাঝে মধ্যে দিই রাগ করেন। হ্যাঁ, আমার আপনার রাগ আছে কিন্তু ঠিক না? মানে যদি উনি রাগ করে আপনি ইয়ে হবেন, থেমে যাবেন, আবার আপনি রাগ করলে উনি শান্ত থাকবে, তাই তো? এটাই তো নিয়ম সংসারের, তাই না? দুইজন যদি একসাথে রেগে যায় তাহলে শেষ, সংসার শেষ। যদি রাগ হয়ে দেখে না, সংসার টিকে না। একজন রাখবেন, একজন চুপ থাকবেন, এটাই সংসারের নিয়ম। দুইজন রাখলে একদম বিস্ফোরণ হয়ে যাব, পরে আর সংসার টিকবে না।
রাগ আছে ভালোই। আপনার মাইটাই দেনি মাঝে মধ্যে। আমি মায়ের খাইছি খালি কি এর লেগে জানেন, দুইবারে দুইটা থাপড় খাইছি। বাবু দুই ভাই বোনের লেগে, এমনিতে না। খালা পুরনো দিয়ে মুখটা মুছে কখনোই মারে না, কেন থাপ্পড় দিছে? ওই দিন অগর লেদা থাকতে কচু করান ধরছি, একটু দুষ্টামি করে দিকে থাপড় দিছি, আমারও একটা দিছে। এই আর কোনো দিন থাপ্পড় দেয়নি? আর নাইতে মারে না আমারে, ওই আগে দু এক কথা কয়ে আর নাইতে হে একটা অন্যায় ফেলে আমারে মা আমার গায়ে তার তুলে না, খালি ওই আমার ছেলের লেগে একবার মারছে, একটা থাপড় দিয়েছে, আর একবার আমার মেয়ের লেগে একটা থাপড় দিয়েছে। আমার ছেলেও আমি কয় কয় আম্মু তোমার একটা থাপড় দিয়েছে আব্বু মনির লেগে। ভালো না বলেছি কেন? খালার সাথে আজকে গল্প করে ভালো লাগলো। এখন বাসায় গিয়ে একটু রেস্ট নেবেন, ঠিক আছে? জি, নিয়ে তারপরে কাজে যাবেন, কারণ সকালে ঘুম থেকে উঠে আসছেন তো। আজকে আর আর আমারও ক্লাস আছে, আমি একটু পরে বেরো যাবো, আমি একটু রেস্ট 10টা বাজছে গোসল করবো। না বেশি বাজছে? দেখি টাইম 10টা সমান, যাই বাসে যাই, 10টা 2 বাজে। যাই বাসে 3 ঘন্টা হয়ে গেছে আইছি আজকে। কাল কাজে আসছে না, এটা প্রতিশোধ। একদিন না আসলে অনেক কষ্ট খালা, আপনারও কষ্ট আমারও কষ্ট। জি আমি জানি খালা, আমি আইতাম। আমি কি ভাবু লইছি জানেন, হ্যাঁ। 6টা বাজে উঠছি, আমি তো 7টা বাজে আছে। আমার মাথা এমন ঘোরা ঘষছে, আমি কামে যাই গে। পরে আমি ফোন দিছি, আমি তো আইতো আর আব্বু আইতে যাইবা তো, আইতে না গেলে অবস্থা শেষ। হ্যাঁ আমি রাঁধছি এবিলে গল্লি ধরিয়া ওই যে গুলা আছে না, যা আপনার একটা স্বভাব খারাপ, আপনি না আসলে ফোনটা ধরেন না, এটা কি? কালকে তো ফোন ধরছি, ধরছেন কয়বার ফোন দেওয়ার পরে বলেন? বললাম না ধরছি ওই দিন আমার আর বাপের একে ফোনটা দেন, আমি তো রো না। আর বাপের একে ফোনটা দেন আমারে, কয় ফোনটা ওইদিকে লোড হয়ে দেখতো না। আচ্ছা আপনি আসেন না আসেন, সুস্থ অসুস্থ থাকতেই পারেন, তাই না? আপনি ফোনটা ধরে বলবেন যে আমি আজকে আসবো না, আচ্ছা তাহলে আমি আর আপনার জন্য অপেক্ষা করবো না, আমি কাজটা করে ফেলবো, ঠিক আছে? গেলাম আজকে লেগে। যান, সালাম দিয়ে দেন সবাইকে। খালার সাথে আড্ডা হলো। আসসালামালাইকুম। গেলাম, ভালো থাকতেন। খালা চলে গেল, এখন একা একা চা খাই। কাউকে নিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই খালার সাথে গল্প করে করে একটু চা খাই, খুব ভালো লাগে এই বিষয়টা আমার। এখন তো খালা চলে গেল, তাই একা একাই চা খাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের জন্য দোয়া রইল। নিরাপদে থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।